আমার সন্তানরে তুমি অভাবে ফেলায়ো না আল্লাহ, আমার সন্তানরে তুমি অভাবে রাইকো না, দুনিয়াতে ইজ্জতের সম্মানের জীবন দিও। আমি মার এই দোয়াটা বাস্তব কবুল হয়ে গেছে, পায়া গেছি আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে গেছে, এটা আমি বাস্তবে পায়া গেছি। আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ কোনো ফাওনা দাওনা নাই, বরং আমি পাইমু, আমার কাছে কেউ পায় না। আমাকে আল্লাহ সম্মানের জীবন দান করেছে, মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মায় করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমি বুঝি না, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝেও আসে না। মুসা নবী তখন পরিচয় তখনও দেন না। মুসা নবী কই কি দোয়া করে মায়ে? কই মায়ে দোয়া করে, আল্লাহ ও আসমানের মালিক, আমার সন্তানরে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না রে ভাই, আমি একজন কসাই মানুষ, জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে হব? কিন্তু মায়ে তো এই দোয়া করে। সাথে সাথে মুসা নবী টান দিয়া তারে বুকে জড়ায়া কান্না শুরু করে দিছেন। মুসা নবী কান্দার কয়, ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, এই দোয়াও কবুল হয়ে গেছে। কেমনে? কয়, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠাইয়া দিছে। আমি কইছিলাম, মালিক আমলটা কি? আল্লাহ কয়, তুমি যা বের করো তার গোপন আমল, আমি পাইয়া গেছি তোমার আমল। কোন আমলের কারণে জান্নাতে তুমি আমার বন্ধু? সে আমলটা হলো তোমার মার দোয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আসে এই ধরনী। সে কথা কি বন্ধ তুমি মনেতে পড়ে না, সে কথা কি বন্ধ তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। 3 নম্বর দুনিয়ার ফায়দা হলো যেই সন্তান মা বাবাকে খুশি রাইখা চলবে, বাপ মারে খুশি রাইখা চলবে, মা বাবার কথা মতো চলবে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তারে দিন দিন ইজ্জতের চেয়ারে বসাইবেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর ফায়দা হলো তার সন্তানকেও আল্লাহ পাক তার মতো আদর্শ সন্তান বানাবেন। 5 নম্বর ফায়দা হলো যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলবে,
দুনিয়াতেই আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবেন। আল্লাহু আকবার, জোরে কও। গরিব হলো আল্লাহ তারা মক্কা মদিনা জিয়ারত করাবেন। হাকিমুল উম্মত বলেন, আর যদি কোনো সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার সাথে খারাপ আচরণ করে, রাগের সুরে কথা কয়, ধমক দিয়া কথা কয়, চোখ লাল করে কথা কয়, কিরিমিরি খায় কথা কয়, যেই সন্তান বাপ মার দিলে আঘাত দিয়া কথা কয়, এক নাম্বার দুনিয়ার ক্ষতি, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। বিপদ তার উপরে পড়ার কথা না, তার উপরেই বিপদ হয়ে পড়বে, তার উপরেই বিপদ হয়ে পড়বে। অ্যাক্সিডেন্ট তার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্ট হয়েছে 10 জনের, সবাই ভালো আছে, তাও ভালো থাকার কথা, কিন্তু তার পাও ভাঙবে, তার হাত ভাঙবে। কারণ হলো পিছনে বাপমার বদদুয়া, পিছনে বাপমার বদদুয়া। 2 নাম্বার তার দুনিয়ার লস, 2 নাম্বার তার দুনিয়ার ক্ষতি। রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নিবে। অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় দোকান, এরপরও ধরতে কিছু পায় না। না না, একটা দুইটা ব্যবসা নয়, অনেকগুলি ধরন, এরপরও ধরতে কিছু পায় না। সার্টিফিকেট একটা দুইটা নয়, 10টা 20টা সার্টিফিকেট, এরপরও চাকরি মিলে না। টাকা দিয়া বৈশা রইছে, এরপরও বিদেশের ব্যবস্থা হয় না। সর্বদিক দিয়ে তার চোখে শুধু ধুলা, চোখে শুধু সরিষা ফুল। কারণ কি? পিছনে তার মার দোয়া নাই, পিছনে তার বাবার দোয়া নাই। বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা। এজন্য রে যুবক, তোমার আমার জিন্দেগিতে আল্লাহ পাক বাতি লাগায় দিছে, জ্বালায় আল্লাহ দেয় নাই। এই যে মাহফিলের মধ্যে তোমরা বাতি লাগাইছো, এই বাতি জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো। লাইন যদি ওকে করো, বাতি জ্বলবে, নতুবা বাতি জ্বালানো থাকবে, জ্বলবে না। তোমার আমার জিন্দেগিতে আল্লাহ পাক বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, লাইন ওকে করো। তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা, তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার বাবা। লাইন তুমি ওকে করো, বাতি জ্বালায় দিবে আল্লাহ। জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে? আর একটু জোরে বলো কে? জিন্দেগির বাতি জ্বালায় দিবেন আল্লাহ। যদি তোমার মা বাবার থেকে তোমার দোয়া থাকে, আর যদি দোয়া না থাকে, তাহলে বাতি থাকবে কিন্তু জ্বলবে না। হুজুর কোনো লাইন পাইতেছি না, হুজুর লাইন পাই না, অভাব নেই, এরপরও তো কোনো লাইন পাই না। আমরা প্রথমেই বলি বাপ মা আসেনি। হ হুজুর বাপ মা আছে, থাকে কই কই ভাইয়ের কাছে থাকে, থাকে কোথায় গ্রামে থাকে, খোঁজ খবর নেননি। কয় না হুজুর বেশি নিতে পারি না। আমি বলি রে ভাই, ডানে বামে দৌড়ে লাভ নাই, জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তোমার কাটা, এই লাইন তুমি ওকে করো, জিন্দেগির বাতি জ্বালায় দিবেন আল্লাহ। এজন্য বলি যুবক, জীবন মাত্র শুরু, সামনের জীবনে অনেক ঘাট। সবগুলি ঘাটে যদি আসানের সাথে তোমার পার হতে হয়, 1 নাম্বার হলো বাপমার দোয়া নেও, 2 নাম্বার হলো মুরব্বীদের দোয়া নেও, 3 নাম্বার হলো উলামায়ে কেরামের দোয়া নেও, ওলি আল্লাহদের দোয়া নেও। এই দোয়াগুলি তোমার পিছনে যখন থাকবে, সামনে যত বড় বাধা আসুক, সবগুলি বাধাকে আল্লাহ আসান করে দিবে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, ভালো করে শুনো। এই পৃথিবীতে বাপ মার দোয়া পায়া বহু সন্তান আল্লাহর ওলি হয়েছে, আবার বাপ মার বদদুয়া লইয়া এই দুনিয়াতে নগদ শাস্তি পাইছে। এমন বাস্তব ঘটনাও দুনিয়াতে আছে নিনা নাই? আর একটু যেরকম আছে নিনা নাই? এ যুবক, তাহলে একটা বাস্তব ঘটনা শোনো। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি, করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। ওই যুবকের হাত, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজ শেষ হলে পরে যুবককে ডাক দিলেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, রুকুটা তোমার বড় সুন্দর, সেজদাটাও তোমার বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যৌবনের ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায় দেয়। জানুনি যুবক, যৌবনের ইবাদতই ওলি বানায়, ওলি বানায়। 1000 বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কেন রসুল কেন বলছেন এই কথা জানেননি? রসুল বলে, বুড়া মানুষের শক্তি নেই গুনাহ করার, বুড়া মানুষের শক্তি নেই জিনা করার,
বুড়া মানুষের শক্তি নাই চুরি করার, বুড়া মানুষের শক্তি নাই ডাব চুরি করার, কিন্তু যুবকের শক্তি আছে জিনা করার, যুবকের সুযোগ আছে অপরাধ করার। এরপরও যেই যুবক গুনাহ করে না আল্লাহর ভয়ে, অতএব এই যুবক আর ওই বুড়া মানুষ যে এই বুড়া মানুষটাও গুনাহ করে না, এই দুই লোকের মধ্যে বেশ কম আসেনি না নাই? হ্যাঁ, বুড়া মানুষে কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে কয় ডাব চুরি করবায় পরে আগে ডাব গাছে উঠতে পারোনি? কয় না, উঠতে পারি না। যুবক তুমি ডাব চুরি করনি? কয় না। ডাব গাছে উঠতে পারোনি? কয় খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাহলে দুইজনের চুরি না করা বেশ কম আসেনি না নাই? এজন্যই রাসূল বলেছেন, যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে রে, যেই যুবক যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, ওই যুবক যৌবনে অলির দফতরে নাম উঠায়। পৃথিবীতে কে কতদিন হায়াত নিয়ে আইসো কেউ জানে না, বুড়া বয়স তুমি পাইবা কি পাইবা না কেউ গ্যারান্টি দিতে পারে না। পত্রিকার পাতা উল্টাইলেই শুধু যুবকের মৃত্যুর খবর। দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। অতএব যুবক নামাজি হইয়া কপালে সেজদার দাগ লইয়া কবরে যাইতে দেরি, আল্লাহর কাছে তুমি অলির দফতরে নাম উঠাইতে দেরি না। করাচির হজরত বলে, এ যুবক কাপড়টা পেঁচায় রাখছো কেন, হাত কেন কাপড় দিয়া পেঁচানো? যুবক তখন চোখের পানি ফলায় কই, হুজুর এই হাতটা আমার ফসতেছে, কত ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয় তাহলে চলো অন্য ডাক্তার দেখাই। যুবক কয় না হুজুর, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিভবে না, আমার রোগ তো আসমানে, চিকিৎসা জমিনে, জীবনে আমার রোগ ভালো হবে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরেই দেখেছি মা বাবা দুনিয়ায় নাই, মা নানা নানির কাছে যায় নাই, মামা মামির কাছে যায় নাই, আমার চেহারা দিকে জীবন যৌবন কাটায় দিছে আমার বাবার বাড়িতে। কিন্তু আমি বড় হলাম মানুষের বাড়িতে কাম কইরা কইরা, মা আমার লেখাপড়া করাইল, আমি হাই স্কুল শেষ করলাম, কলেজে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এরকম স্থানীয় ইউনিভার্সিটিতেও পড়লাম। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার পর দেখলাম কি, আমি একটা সুন্দরী মেয়ের খপ্পরে পড়েছি, প্রেমে পড়েছি। সুন্দরী মেয়েটা সে অনেক ধনী লোকের মেয়ে, আমি তার প্রেমে পড়লাম, সেও আমার প্রেমে পড়ল। মহব্বত আর ভালোবাসার সুবাদে আমি তারে বিয়ে করে ফেললাম। একবারও ভাবলাম না আমার মার অনুমতিটা নেই। আমি তো চলে আসলাম বৌনিয়া বাড়িতে, মা আমার বউকে মেনে নিছে। এতটুকুই শুধু আমারে কইছিল, বাজান রে, গরিবের মেয়ে ধনীর বাড়িতে শোভা পায় না রে বাবা, গরিবের মেয়ে ধনীর বাড়িতে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে সেটা সইতে পারে না। আমি মাকে মা কইয়া ডাকবে না রে বাবা। আমি বলেছিলাম, মা গো তুমি টেনশন করো না, সব কিছু বুঝায় কইছি গো মা, টেনশন করো না। কিন্তু আমার মা যা মনে মনে ভাবছিল তাই হয়েছে হুজুর। বেশ কিছুদিন পর আমি অফিস থেকে আসলে পড়ে আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়, অথচ আমার মা কিন্তু তার সাথে কোনো ঝগড়াও করে নেই, কিছু করে নেই, কিন্তু এমনভাবে আমার কান ফোড়া দেয়। এই কান ফোড়ার কারণে আমি বউয়ের প্রতি দুর্বল, ভালোবেসে বিয়ে করেছি আমি দুর্বল। মার রুমে ঢুইকে আমারে বকাবকি করি। মা কয়, বাজান বিশ্বাস কর আমি তোর বউর সাথে কোনো কথাই কই না, আমি ভয় পাই, বড় লোকের মেয়ে আমি ভয় পাই রে বাবা। আমারে মূলত সইতে পারে না, ঘরের জন্য বোঝা মনে করে, তোর বউ আমাকে খেদাইতে চায়। কিন্তু আমি মার কথা মানি নাই, আমি মার কথা বুঝি নাই, আমি মার কথা বিশ্বাস করি নাই। একদিন গভীর রাত আমি মার রুমে ঢুইকা বউয়ের কথায় মারে বকাবকি কইরা, হুজুর আমি মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা চোখের পানিটা ফেলে কান্দে আর কয়, বাজান রে, আজকে বুঝি তুই তোর বউয়ের কথা আমি মারে মারলি। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তো বান্দা বল বল,
ওই যে দুনিয়ার জমিনে ওই জায়গায় কোরআনের মাহফিল, ওই কোরআনের মাহফিলে তুমি হাজির হয়েছিলা? তোমাকে এক জায়গায় বসা দেখা যায়। বান্দা বলতো, কেন তুমি সেই মাহফিলে গিয়েছিলি? তখনই কইব, মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো লাভও ছিল না। আল্লাহ তখনই বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নেজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজকে হাসরের মাঠে তোরে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাহফিলে বসা উসিলা বানায়া আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ এটা পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? না, কারো কাছে জবাব দিতে হবে না। ফেরেশতারা তখন বলবে, মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো যারা মাহফিলে বসছে। সবাইকে মাফ করে দিয়েছি। ফেরেশতারা তখন বলে, মালিক, এখানে সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো এসেছে বাড়িতে যাবে। মাঝখানে মাইকের আওয়াজ শুনে বলতেছে একটু ওয়াজ শুনে যাই। কেউ তো চাইছিল বাজারে যাবে, আত্মীয়র বাড়িতে যাবে, অন্য কোনো উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। মাঝখানে মাইকের আওয়াজ শুনে কয় ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য তার ওয়াজ শোনা নয়, উদ্দেশ্য ছিল তার বাজারে যাওয়া, উদ্দেশ্য ছিল তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য নিয়ত ছিল তার আত্মীয়র বাড়িতে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন তখন জবাব যেটা দিবেন একটু মন দিয়ে শোনো যুবক। আল্লাহ বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক কোরআনের বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? আর একটু জোরে কও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी घर में अल्लाह को करियात, जा बैठ किसी घर में अल्लाह का करियात। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, এজন্য হাসরের ময়দানে আমার আপনার জন্য আজকের মাহফিলে বসাটা নাজাতের উসিলা হতে পারে কি পারে না? পারে কি পারে না? এ যুবক, আজকের এই যুবকগুলির দুরন্ত ক্লাব, সামাজিক কাজে তারা নিয়োজিত। শোনো, সমাজের সামাজিক কাজ এটা বহুত বড় ইবাদত। নফল বন্দিগির ভিতরে সবচেয়ে বড় নফল বন্দিগি হলো মানুষের খেদমতে কাজ করা, খেদমতে খালক। একজন সমস্যায় পড়ছে, তার পাশে দাঁড়ানো, বোঝা তুলতে পারে না, বোঝাটা তুললে দেওয়া, মেয়ে বিয়া দিতে পারে না, পাশে গিয়ে দাঁড়ানো। এই আমলগুলি নফল নমাজ, নফল রোজা, নফল সদকা এর চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। কেমনে বললাম? নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তিনি ইতিকাফে বসছেন। ইতিকাফে, নফল ইতিকাফ, রমজানের ইতিকাফ নয়, নফল ইতিকাফ। একজনে আয়েশা বলতেছে, মসজিদের ভিতরে ঢুকে একজনে কয়, আমি বড় বিপদে পড়েছি, আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো, তুমি একটু সাহায্য করতে পারো। উনি মনে করেছে মসজিদের ভিতর থেকে উনি কোনো পরামর্শ দিবেন অথবা কোনো পথ খুলে দিবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার হাতে ধইরা বলেন, চলো
আমি চেষ্টা করব তোমার এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার, তোমাকে সহযোগিতা করার। চলো বইলেই তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। সাহাবী তখন বলতেছে, ওগো নবীর সাহাবী, আপনি তো মসজিদে এতেকাফে বসছেন, এতেকাফ ভেঙ্গে আপনি মসজিদ থেকে কেন বের হচ্ছেন? আপনি যে এতেকাফে বসছেন এটা মনে নাই নাকি? তখন তিনি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শোনো, আমি নফল এতেকাফে বসেছি। ওই যে দেখো নবীজির রওজা, নবীজির রওজা কাছেই। আল্লাহ নবীর রওজার দিকে তিনি ইশারা দিয়ে বলতেছেন, এই রওজাওয়ালার পবিত্র জবান থেকে আমি শুনেছি, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করার জন্য একটু সময় দেয়, তাহলে মদিনার মসজিদে 10 বছর এতেকাফের চেয়ে বেশি সওয়াব হয়। আল্লাহ নবী রওজার দিকে তাকায় তাকায় তিনি বলতেছেন, হাত দিয়া ইশারা দিয়া বলেন, আঙ্গুলের ইশারা দিয়া বলেন, ওই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি। আল্লাহু আকবার জোরে কও। এই রওজা শরীফে যিনি শুয়ে আছেন, ওনার পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীর পবিত্র জবান থেকে শুনেছি, কোন মুসলমান যদি মুসলমানের বিপদে পাশে দাঁড়ায়, মদিনার মসজিদ পৃথিবীর অন্য কোনো মসজিদ নয়, না রানীগঞ্জের মসজিদের কথা বলা হয় নাই, পৃথিবীর অন্য কোনো মসজিদের কথাও বলা হয় নাই, মদিনার মসজিদ, যেই মসজিদ হলো নবীর মসজিদ, ওই মসজিদে 10 বছর নফল এতেকাফের চেয়ে বেশি সওয়াব। তাহলে আজকের ওই যুবকরা কত বড় কাজ হাতে নিল রে যুবক, একটু খেয়াল করে শুনো। আমার নবী, মায়ের নবী, রহমতের নবী যখন গার হেরায় তিনি জ্ঞানে মগ্ন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা তিনি গার হেরায় তিনি উঠতেন, গার হেরায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য নাস্তা নিয়ে যাইতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত উঁচু একটা পাহাড়, একবার উঠলে পুরি আমাদের হাঁপানি শুরু হয়ে যায়। তখনকার সময় কোনো রাস্তাঘাটও ছিল না, পাহাড়ে উঠতে হতো, পাথরে পাড়া দিয়ে দিয়ে উঠতে হতো। বর্তমানে সৌদির বাদশাহ এই গাড়ে হেরায় ওঠার জন্য সিস্টেম করে দিছে রাস্তার, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা রাখছে, জায়গায় জায়গায় জুসের ব্যবস্থা রেখেছে। এরপরও আমাদের সাহস হয় না, 5 বার 10 বার করে পানি পান করতে হয়। সেই পাহাড়টা আম্মাজান আমার নবীর জন্য সকাল সন্ধ্যা তিনি রাস্তা লইয়া রাসূলের সামনে হাজির হতেন। একদিন জিব্রাইল নবীজির কাছে বসা, ওই অবস্থায় আম্মাজান নবীর কাছে আসতেছেন। জিব্রাইল আমিন বলতেছেন, নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আসতেছে। রাসূল বলে, জিব্রাইল, আমার খাদিজাকে তুমি কেমন করে চিনো? জিব্রাইল কো, নবী গো, আপনার খাদিজারে শুধু আমি জিব্রাইল না, আকাশের সকল ফেরেশতারা খাদিজারে চিনে। জোরে কও না সুবহানাল্লাহ। যেই খাদিজা আরবের সবচেয়ে ধনী মহিলা ছিল, আরবের সবচেয়ে ধনী মহিলা, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, বিভিন্ন দেশে যারা ব্যবসা চড়ায় চিড়াই ছিল। মক্কার জমিনে এমন কোনো গরিব মানুষ নাই যার কাছ থেকে সহযোগিতা পায় নেই, উনি সহযোগিতা করে নেই। এমন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজির সাথে বিবাহ বন্ধনের পর রাসূল শুধু একটা শর্তই লাগাইছিলেন, আমার কাছে আপনি বিয়ে বসলে শর্ত আছে। কি শর্ত? কই শর্ত হলো সবগুলি সম্পদ মুহূর্তের ভিতরে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নাকি আল্লাহ রাসূল কইছেন আমারে দিয়ে দিতেইব? আমারে দিয়ে দিতেইব যারা কয় এটা হইল যৌতুক, এটা হইল বউর বাড়ির কাছ থেকে কিছু নেওয়া, এটার নাম কি? হালাল না হারাম? যুবকরা ভালো করে কও, হালাল না হারাম? যৌতুক নিয়ে যেই বিয়া হইব, এই বিয়া তো যাইয়েন না, এই বিয়াত গিয়ে বিয়া খাওয়াও ঠিক না। সমাজের যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয় যৌতুক নিয়ে যেই বিয়া হইতেছি বিয়াত কেউ যাইমু না, তাহলে অটো সমাজ থেকে যৌতুক উঠে যাবে। কিন্তু আমরা তো এলাম এমন, ডাইরেক্ট খাই না কিন্তু গোড়ায় খাই। না না, যৌতুক না, যৌতুক না, তবে মেয়েটারে যে আপনি দিবেন, আপনার মেয়েও তুই এই খাটো ঘুমাইব,
টেলিভিশনটা তো আপনার জিওই দেখবো, ফ্রিজের মাঝে তো আপনার জিওই গুস্ত রাখবো, ঠিক না নি? এটা হইছে হ্যাঁ এমনি না হইয়া কি সিস্টেমে মারে। আরেকটা হইল মোটর। ওই এই যুগের বিয়া শাদী একটা পালসার না দিলে কি হয়? আপনার জিওই কইব তাড়াতাড়ি বাজার থেকে মাছ লইয়াও, তে আমার ফুট যাইতো কেমনে? একটা পালসার দিলে দৌড় দিয়ে গেল, বুঝছিনি? সব বলে আপনার জিওই লইতেছে সব ঠিকই, আর দিতেছে সব আপনার জি। এই সিস্টেমে খাওয়া আর এমনে খাওয়া, নাফাক নাফাক হই। আপনি নাফাক গুড়াইয়া খান আর ডাইরেক্ট খান, নাফাক কোনোদিন ফাঁক হয় না, ঠিক না নি? আর নাম যতই বদলাইন, নাম কিন্তু যতই বদলাইবা, যৌতুক কইন আর ইতা কইন আর হিতা কইন, কত বাঙালি যে কত চালাক, নাম বদলাইতে দেরি হয় না। হয় সুদ খাই না হুজুর, আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা সুদ খাই না তো, ইন্টারেস্ট নেই। কোরআনও তো সুদ হারাম, আমরা তো ইন্টারেস্ট খাই। কেমন চালাককে বাঙালি চিন্তা করছে। আচ্ছা, এই যে সুদ আর ইন্টারেস্ট দুইটার দুই নাম হইল, জিনিসকে বদলে গেছে না? জিনিস একই। সুদ বুঝিনি আমরা, রানীগঞ্জের ব্যবসায়ীরা মনে সুদ বুঝিই না, কিন্তু 10,000-এ 12,000, 15,000-এ 20,000, 20,000-এ 25,000 আসেনি না? নাই। ব্যবসার কত ধরন যে আল্লাহ জায়েজ করে রাখছে, একটা খালি হারাম করছে, সুদ খাইও না। আর সব সিস্টেমে ব্যবসা হালাল, কিন্তু হের নজর খালি ইবাই যায়। ডাক্তারে কইছে চিংড়ি মাছ খাইও না, আর সব মাছ খাও। বেটা খাওয়ানো বইয়া খালি চিংড়ির ভাই নজর যায়, হের নজর খালি চিংড়ির ভাই যায়। পরে চিংড়ি খায় আর কয়, ডাক্তারের কথা মানলে বাসন যাইতো না। দুনিয়ার মাছ ডাক্তারে দিয়া রাখছে খাইবার সুযোগ, একটা নিষেধ করছে, হের যে খালি ইবাই চোখ যায়, এটা হয় না, ঠিক না নি? যারা সুদের ব্যবসা করে, কারা করে? দুইটা গুণ আছে তান্ডার। একটা হইল কচকচে টাকা, কাঁচা টেকা, আর একটা হইল পাওয়ার শক্তি। সুদে টাকা দিত না, বাজার গাটটা দইরে আটকে ওয়ালের সাথে বাঁধিয়ে তো রাখবো। এই ধরনের পাওয়ার শক্তি যার আছে, আবার কাঁচা টেকা আছে, এর এই হারাম ব্যবসায় লিপ্ত হয়। কিন্তু এখন আর ইডে রইছে না, এখন রিক্সাওয়ালার বউ ওষুধ খাইলায়, এখন গরিবে ওর সুদে খায়। আশ্চর্য হয়ে গেছে আমি একদিন এক জায়গায় গিয়ে শূন্য হুজুর কি যে কইমো আপনারে, রিক্সা বায় কিন্তু হের বউয়ের সুদে টেকা লাগায়। 5,000 টাকা কোনো রকম জমলেই লাগাইলা, লাগানি মানে সুদে লাগানি। সুদ হালাল না হারাম? আরো জোরে। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রসুল বলেন সুদ খাইতে পারে এ যে তার মারে বিয়া করতে পারে। নাউজুবিল্লাহ। আরো আসতে কইেন, আরো আসতে কইেন। যে এই কথা কইব যে আমি আমার মারে বিয়া করতাম পারবো, রসুল কইতে তুমি সুদ খাও। আর যদি কেউ কয় এটা সম্ভব না, আমি মইরা গেলেও সম্ভব না, আমি জিন্দা দাফন দিলাও তাও আমার দ্বারা এটা সম্ভব না, রসুল কয় তাইলে তোমার লাগি সুদ খাওয়াও সম্ভব না। এখন যারা সুদ খাইতেছেন এর পরও হারাম জানার পরও বুঝে নিয়েন আপনি হিডেও পারবেন। এর বেশি আমরা আর কিছু কইতাম পারি না। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম ওই যে সুদের নাম বদলাইছে ইন্টারেস্ট, ঘুষের নাম বদলাইয়া রাখছে স্পিড মানি। ঘুষ চিনেননি? ঘুষ, ঘুষের নাম, আমি ঘুষের নাম যে বদলাইয়া স্পিড মানি রাখছে এটা আমি আগে জানতাম না। আমার এক মুসল্লি একদিন কয় হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, আর ঘুষের নাম কি জানেননি? আমি না। কয় ঘুষের নাম হলো স্পিড মানি। আমি কি এটা মানে কি? ওইটার মানে হইলো আপনার ফাইলটা এখানে আটকা রয়েছে, লড়েও না সরেও না, টেবিলের নিচ দিয়ে খালি 2,000 টাকা ধরাইয়া দিচ্ছেন, এমনি ফাইলে দৌড় মারছে। এমনি ফাইলে কি মারছে? যে টেকায় স্পিড মানে গতি আর মানি মানে টাকা, যে টেকায় ফাইলটা দৌড়ায় এটা হইলো ঘুষ। এটা হইলো বাঙালি। তুমি স্পিড মানি কও আর ইন্টারেস্ট কও, নাফাক নাফাকই থাকে। কালা কুত্তারে কালা ছাগল কইয়া জব কইরা যেমন কেউ খায় না, নাম বদলাইছে কিন্তু জিনিস বদলে না।
এমনিভাবে সুদের নাম ইন্টারেস্ট রাখো আর ঘুষের নাম স্পিড মানি রাখো, নাপাক নাপাকি থাকবে। এরপরে খাইতে মন চাইলে খাইয়েন। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক মায়ার নবী দয়ার নবী তিনি জিব্রাইল আমিনের পাশে বসা। জিব্রাইল বলেন, নবী গো আপনি, আপনার খাদিজা আইতেছে। রসুল বলতেছেন, আমার খাদিজারে কেমনে চিনো? জিব্রাইল বলে, নবী গো আমি একা শুধু না, আকাশের সকল ফেরেশতারাও আপনার খাদিজাকে চিনে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম জানাইছেন, আল্লাহর সালামটা পৌঁছে দিয়েন। আর আল্লাহ পাকের সালাম পৌঁছানোর সময় আমি জিব্রাইলের সালামটাও পৌঁছে দিয়েন। সুবহানাল্লাহ। জোরে কও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়ার নবী দয়ার নবী সর্বপ্রথম যেদিন জিব্রাইলকে দেখলেন, নবীজি দৌড়াইতে দৌড়াইতে আসলেন। আয়েশা বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তুমি চাদর দিয়া তুমি ডাকো, আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি এত বড় মানুষ দেখলাম, জমিনে তার পা, আসমানে তার মাথা, এত বড় মানুষ দেখেছি, ভয় ভয় আমার জানি কি ক্ষতি হয়ে যায়। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সর্বপ্রথম যে সান্ত্বনা দিয়েছিলেন, নবীজির কাছে তখনও কিন্তু ওহী নাজিল হয় নাই, নবীজি এখনো নবী না। রসুল দেখে ভয় পেয়েছেন, জিব্রাইলকে প্রথম দিকে ভয় পেয়েছেন। এইবার আম্মাজান রসুলকে যেই কথাগুলা বলছিলেন, এই কথাগুলো একটু মন দিয়ে শুনেন, এই কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আম্মাজান বলতেছিল, স্বামী অগপ্রাণের স্বামী, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, অগপ্রাণের স্বামী খুদার কসম, আমি খাদিজা কসম খায়া বলতে পারি আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আল্লাহ আপনার কোনো ক্ষতি দিবেন না। আল্লাহু আকবার। কসম খায়া। কেন? যে 5টা গুণের কথা বলছিলেন, ওই 5টা গুণের কথাই আমি আপনাদেরকে এখন শোনাবো, কারণ এই সংগঠনটা হলো সামাজিক সংগঠন। আম্মাজান নবীজির যেই 5টা গুণের কথা উল্লেখ করেছেন, এই 5টা গুণের ভিতরে 1 নাম্বার বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 1 নাম্বার তিনি বলেছেন, কেন আপনার কোনো দুনিয়ার ক্ষতি হইতে পারে না, আপনার উপরে কোনো বিপদ আসতে পারে না। 1 নাম্বার কারণ হলো আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। আল্লাহু আকবার। জোরে বলেন। আপনি আত্মীয়তা ভুলেন না। কোথায় আপনার চাচা, কোথায় আপনার চাচাতো ভাই বোন, কোথায় আপনার মামা, কোথায় মামাতো ভাই বোন, রক্তের মানুষ, রক্তের মানুষগুলিকে আপনি ভুলেন না। রক্তের মানুষগুলার আপনার খবর নেন। আপনি ধনী হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন, চাচাতো ভাই রিক্সা চালায়, পরিচয় দিতে চান না। রসুল বলেন, না না, এটা আমি নবীর আদর্শ নয়। যেই মানুষটা গরিব আত্মীয় স্বজনের খবর নেয়, আল্লাহ তাকে আসমানি জমিনি আযাব গজব থেকে হেফাজত করে। বিপদ মানুষের মাথায় কখন ঝুলে পড়ে কেউ জানে না, ওই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন। 2 নাম্বার তোমরা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা উঠায় দেন। আপনি যে বোঝা তুলতে পারে না, সংসার চালাইতে পারে না, অভাবের মধ্যে পড়ে গেছে, আপনি তার সংসার চালানোতে সাহায্য করেন। নবীজির কাছে এসে একজন মানুষ সাহায্য চেয়েছে, রসুল সাহায্য শুধু দিতেন তা নয়, নবীজি তাকে চলার পথ বাইর করে দিতেন। ঠিক কিনা? জোরে বলো। আছেন এমন? রসুল বলে, যাও তোমাকে এটা কুড়াল কিনে দিলাম, এই কুড়াল দিয়া তুমি জঙ্গল থেকে কাঠ কাটো, এই কাঠ তুমি বাজারে বিক্রি করে তুমি স্বাবলম্বী হও। রসুল এইভাবে একজন মানুষকে স্বাবলম্বী করে দিতেন। অতএব যুবকদের সামাজিক সংগঠনের এটাও হবে রসুলের একটা সুন্নাহ। আমি শুধু মানুষের পাশে দাঁড়াবো এমন নয়,
একজন মানুষকে স্থায়ীভাবে চলার একটা ব্যবস্থা করে দেওয়া, ঠিক না নি? মহিলায় সেলাই পারে, তারে সেলাইয়ের মেশিনটা কিনে দাও। একজন গরিব মানুষ একটা গাই কিনে দিলে পরে গাইটা ফালবো, বাছুরটা নিয়ে চলবো, দুধ বেচতে পারবো, এভাবে সংসারটা চলবো। কোনো রকম স্থায়ী একটা ব্যবস্থা করে দেওয়া, এটাও আমার নবীর বহুত বড় সুন্নত। আর এই কাজটা রসুল করতেন বিদায় আম্মাজান কসম খেয়ে বলেন, নবী গো আপনি যাই দেখেন না কেন, আমি খাদিজা কসম খেয়ে বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। 3 নম্বরে আম্মাজান বলেন, ওগো প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আমি কসম খায়া বলি। কারণ হলো আপনি মেহমানদারি করেন, আপনার কাছে যদি কোনো মেহমান আসে তারে মেহমানের কদর করেন। মেহমানের কদর করা নবীদের বহুত বড় সুন্নত। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানাই খাইতেন না, ঠিক না? মেহমান ছাড়া খানাই খাইতেন না। 3 দিন হয়ে গেছে ইব্রাহিম খলিল মেহমান পান না, তিনি খানাও খান না। এইদিকে দেখা যায় রসুল ইব্রাহিম খলিল তিনি খানা খাইতে খান না কেন? কয় মেহমান নাই। আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা যাও, মানুষের রূপ ধরে যাও, কারণ আমার ইব্রাহিম আমার খলিল মেহমান না পাইলে খানা খাবে না, খানা না খায় কষ্ট করে। তোমরা মানুষের সুরত ধরে মেহমান সেজে যাও। জিব্রাইলে আমিন 2 জন ফেরেশতা লইয়া তারা 3 জন মানুষের সুরত ধরে ইব্রাহিম খলিলের কাছে হাজির। ইব্রাহিম খলিল মেহমান পাইয়া বড় খুশি, তিনি খানা নিয়ে বসছেন। কিন্তু ফেরেশতারা তো খানা খায় না, ফেরেশতারা তো খানা খায় না, কারণ তাদের খানা খাওয়ার প্রয়োজন হয় না। তারা তো শুধু হাত নাড়াচাড়া করেন, খানা খান না। আর ইব্রাহিম খলিল তিনি তো 3 দিনের উপাস, খানা খাইতেছেন ধুমধাম, খানা খাইতেছেন, মনে তো আনন্দ, মেহমান পেয়েছি, মেহমান পেয়েছি, আর কোনো টেনশন নাই, খানা খাই। পর্দার আড়াল থেকে বিবি সারা আড়াল থেকে তিনি তাকায় দেখছেন মেহমানরা খায় না। ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও স্বামী, আপনি যে খানা খাইতেছেন আপনার মেহমান তো খানা খায় না। ইব্রাহিম খলিল তাকায় দেখেন সত্যি তো মেহমানরা খায় না। এবার তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছেন, ভাই আমার খানাটা 100% হালাল, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ হারাম নাই, খান আপনারা, অসুবিধা কি, সমস্যা হয়েছে নাকি, খানা কি ভালো হয় নাই, একটু কন্যা সমস্যাটা কি? ফেরেশতারা মুস্কি হাসে। বারবার যখন জিগাইতেছেন তখনই জিব্রাইল কয়, নবী গো আমরা খানা খাইমু কেমনে, আমরা তো মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, এসেছি আপনারে খানা খাওয়ানোর জন্য। মেহমান পান্না বিদায় 3 দিন খানা খান না। আল্লাহ আমাদেরকে মানুষের সুরত ধরে মেহমান বানায় পাঠাইছেন। আমার আপনার নবী, মায়ের নবী, দয়ের নবীও মেহমান সারা খানা খাইতেন না। এজন্য আম্মাজান কয়, নবী গো আপনি তো অভাবে পাশে দাঁড়ান, যার কাপড় নাই তার কাপড় দেন, যার খাবার নাই তার ঘরে খাবারের ব্যবস্থা করেন, যে মানুষটা বোঝা তুলতে পারে না তার বোঝা তুইলা দেন। ওগো নবীজি, এতগুলা গুণ যার কাছে আছে, দুনিয়ার জমিনে সে কোনো বিপদ আপদে পড়তে পারে না। মানুষের উপকার করলে পরে অন্তর থেকে যে দোয়া বের হয়, ওই দোয়ার খাতিরে আল্লাহ পাক মাথার উপরে ঝুলন্ত বিপদ আল্লাহ পাক মানুষের দোয়ার খাতিরে কেটে দেয়। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। একবারের জন্য আম্মা জানি কথা কয় নাই, নবী গো আপনার কোনো ক্ষতি হইতেই পারে না, কারণ আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আপনি তসবিহ পড়েন, আপনি কোরআন পড়েন। একবারের জন্য ওই গুণের কথা বলেন নাই। যতগুলা গুণের কথা বলেছেন সবগুলি গুণ সমাজের কাজ, মানুষের খেদমত, মানব সেবার, ওই মানব সেবার মহান কাজগুলি তুলে ধইরা বলছেন, কসম কসম আল্লাহর আপনার কোনো ক্ষতি হইতে পারে না। এজন্য সামাজিক সংগঠনগুলি যারা করে, সামাজিক সংগঠনে যারা জড়িত হয়, আল্লাহ পাক এই সংগঠনের উসিলায়
আসমানি জমিনি আযাব গজব থেকে এই সমাজকে আল্লাহ হেফাজত করে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। এজন্য যুবক জানোনি, তুমি যুবকের দাম কি পরিমাণ জানোনি? তুমি যুবকের মূল্য কি পরিমাণ জানোনি? আজকের এই যুগের যুবকরা গানের আয়োজন করে, এই যুগের যুবকরা খেলাধুলার আয়োজন করে, এই যুগের যুবক যৌবনের তাড়নায় জিনা করে, যৌবনের তাড়নায় সে চুরি করে, ডাকাতি করে, বন্ধুদের সাথে ইয়াবা খায়, বাবা খায়। কিন্তু জানোনি আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দিবায়নি, নাফরমানকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে আমি জমিন গিলে ফেলব, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলব। আল্লাহ এই সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? ঘুষখোরের পায়ের আওয়াজ কতদিন আমি আর শুনব? বেনামাজির পায়ের আওয়াজ কতকাল আমি আর শুনব? আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু আসবিরু ইলা মাতা আসবিরু। জমিন কই মালিক, ধৈর্য ধরতেছি তো আর কতকাল, আর কতকাল? সুদখোরের পায়ের আওয়াজ আর সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি কতকাল আর নিব? আল্লাহর কাছে যখন প্রতিদিন এই জমিন আবদার করে, দরখাস্ত করে, মালিক অনুমতি দাও, আমি বাড়িকে এখনই ধসায় দিব। ভাইরে, কয়েক সপ্তাহ আগে শুক্রবারে মাত্র 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে। ঢাকা শহরের বিল্ডিং গুলা হেলে পড়ে গেছে। বাবা ছেলেরে তৈয়া দৌড় দিছে, খবর নাই। কিন্তু আল্লাহ বলে এরকম 5 আর 10 নয়, 20 নয়, প্রতিদিন জমিন মানুষের গুনার কারণে 100% ঝাঁকুনি দিতে চায়, জমিনটারে 100% ঝাঁকুনি দিতে চায়। আল্লাহ পাক ধমক দিয়ে আটকায় দেয়। আল্লাহ করে, জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, কত জুলুম হয়, কত অন্যায় হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ বলে, সব বানাইছি আমি আদেশ দিয়া, মানুষ বানাইছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ, জোরে কও। খলাকতু বিয়াদিয়া। এরপর আল্লাহ কয়, জানোস নি গুনাহ হওয়ার পর আমি জমিন কেন টিকায় রাখছি? 60 দলের কারণে। এর ভিতরে এক দল হলো আশ-শাবাবু খুশা। আমি আল্লাহ দেখি রানীগঞ্জের নাফরমানরা নাফরমানি করে, রানীগঞ্জের বেনামাজিরা নামাজ না পড়ে হাঁটে, রানীগঞ্জের সুদখোর ঘুষখোরেরা হাঁটে, এদের গুনার কারণে আযাব আর গজব আসে, জমিন কাঁপুনি দিতে চায়। কিন্তু আল্লাহ বলে, আমি যখনই দেখি এই রানীগঞ্জের ভিতরেই কিছু যুবক যৌবনে পাগলামি করে না, তার পাগলা গোড়া তারে দৌড়াইতে চায়, কিন্তু পাগলা গোড়ার লাগাম টেনে ধরে, যৌবনে তারে বাপমার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদেরকে সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, নামাজে তারে মসজিদে পাওয়া যায়, রমজানে তারে রোজা রাখতে পাওয়া যায়, বন্ধু তারে চুরি করতে ডাকে, যুবক যায় না। যুবক কয়, আমি আমার আল্লাহরে ভয় করি, রাতের অন্ধকারে কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? একটু জোরে কও নাকি? যুবক কয়, না আমি গাঞ্জা খাবো না, ইয়াবা খাবো না, কেউ দেখবে না, দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলে, আমি যখন তাকে দেখি ওই রানীগঞ্জের ভিতরে এমন কিছু যুবক দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, এই দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, জমিন এমন ভাবে পৃথিবীর জায়গায় জায়গায় আমি কিছু যুবক, এমন কিছু যুবক দেখতে পাই যারা যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যৌবনে বাপ মার সেবা করে। যুবক জানোনি যুবক যৌবনে মা বাবার সেবা করে, বাপ মার দোয়া নিয়ে চলে, মারে খুশি করে চলে। বাজারে যাইতেও কয় আম্মা বাজারে যাই, বাজারে যাইতেও কয় আব্বা বাজারে যাই। আম্মা তোমার ওষুধটা আসেনি, আব্বা তোমার কাপড় চোপড় লাগবে নি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই যুবক যেই যুবক তার মারে বাবারে খুশি কইরা চলে, আল্লাহ রসুল বলেন ওই যুবকের প্রতি আল্লাহ নিজে খুশি হয়ে যায়।
রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। দুনিয়ার 1 নম্বর ফায়দা হলো যেই যুবকের পিছনে তার মার দোয়া, যেই যুবকের পিছনে তার বাবার দোয়া, ওই যুবকের 1 নম্বর দুনিয়ার ফায়দা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন 1 নম্বর ফায়দা হলো আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ঠাটা কিন্তু তার উপরে পড়ার কথা, তকদিরেও লেখা তার মাথায় ঠাটাটা পড়ার কথা। কিন্তু যদি মার দোয়া পিছনে থাকে, বাবার দোয়া পিছনে থাকে, যখনই ঘর থেকে বের হয়েছে আম্মা দোয়া করে বের হই, আল্লাহ পাক কয় যখনই মার কাছ থেকে দোয়াটা নিয়ে ঘর থেকে বের হয়, তকদিরে লেখা ছিল ঠাটা তার উপরে পড়বো, তকদিরে লেখা ছিল অ্যাক্সিডেন্টে ফাও ভাঙবো, তকদিরে লেখা ছিল পানিতে ডুইবা মারা যাব। কিন্তু ওই মার দোয়ার খাতিরে আমি আল্লাহ তকদির পাল্টায়া দেই, আমি তার ওই ঠাটাকে অন্যদিকে নিয়ে যাই, তার অ্যাক্সিডেন্টের ভিতরেও আমি আল্লাহ কুদরতি হাতে তার হেফাজত করি। হায়াতের ভিতরে বরকত। কোন যুবক? যেই যুবক তার পিছনে মার দোয়া বাবার দোয়া নিয়ে ঘুরে, মার দোয়া বাবার দোয়া লইয়া যে ঘুরে, হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেয় কে? মালিকের নামে একটু জোরে কও না কে? আর একটু জোরে কও না কে? 2 নম্বরে হাকিমুল উম্মত বলেন যেই সন্তান মার বাবার দোয়া নিয়ে সব সময় চলবে, 2 নম্বর দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। ব্যবসা করবে ছোট, বরকত দিবে আল্লাহ বেশি। ব্যবসা হবে তার কম, বরকত হবে বেশি, বরকত হবে বেশি। বাইরে ব্যবসার উদ্দেশ্য কি? টাকা পয়সার উদ্দেশ্য হলো শান্তি। আল্লাহ পাক ছোট ব্যবসার ভিতরেও তাকে শান্তির জীবন তারে দান করবে। অভাবে সে পড়বে না, কারো কাছে হাত পাততে হবে না। এজন্যই তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বলে মুসা অমুক বাজারে যাও, যায় দেখবা একজন কসাই গরুর গোশত বিক্রি করে, সেই জান্নাতে তোমার বন্ধু। এত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা নবী তখন আল্লাহ আমার বন্ধু বুঝি কসাই হইব? আল্লাহ আমার বন্ধু বুঝি জান্নাতে কসাই? আল্লাহ কহ মুসা নবী আল্লাহ একটু জানতে মন চায় কোন আমলের কারণে সে এত দামি হলো। আল্লাহ বলতেছে মুসা আমি বলবো না, তুমি নিজে যায়া তালাশ করে বের করো কি এমন তার গোপন আমল। আল্লাহু আকবার, জোরে বলো, কি এমন তার গোপন আমল। মুসা নবী তিনি পরিচয় না দিয়া লোকটার কাছে গেলেন, সালাম দিয়া বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, রাত কাটাবো। নবীর উদ্দেশ্য হলো গভীর রাত মানুষ যখন ঘুমায় থাকে, আল্লাহর বান্দা এমন কি আমল করে যে আমলের কারণে এত বড় মর্যাদা পাইল, আমি রাতের আধারে তার আমল দেখব। মুসা নবী তিনি বলতেছেন ভাই আমার মেহমান হিসেবে নিবেননি? লোকটায় কয় হ ভাই আমি তো মেহমানেরই পাগল। কারণ কেন আপনি মেহমানদারি করবেন না? রসুল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। যদি তোমার বাড়িতে মেহমান আয়, তুমি মনে করো বা মেহমানে কমায় না, মেহমান তোমার বাড়িতে আইয়া বাড়াইয়া দেয়া যায়। কথাটা আমার না, রসুলের। আর আমরা দেখি মেহমানে আইসা আমার ফ্রিজের গোশত কমায়, কিন্তু রসুল বলে মেহমান আসা মানে তোমার রিজিক বাড়ায়। তাহলে আমারটা ঠিক না রসুলেরটা ঠিক? আমারটা ঠিক না নবীরটা ঠিক? লোকটায় কয় ভাই চলেন আমার বাড়িতে আপনি মেহমান হবেন, আমি তো খুশি। মুসা নবী তার বাড়িতে চললেন, তার বাড়িতে গেলেন, যায় দেখেন লোকটা হাতের মধ্যে হালুয়া নিয়ে আইছে। এই হালুয়াটা নিয়ে নিজের রুমে আগে ঢুকলো না, সন্তানের রুমও আগে ঢুকলো না, মার রুমে যে আগে ঢুকলো, যেই রুমটার মধ্যে তার বুড়া মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, বাঁকা, একদম বয়স হয়ে গোজা হয়ে গেছে। সেই মাকে সে আস্তে করে কুলে তুললো, কুলে উঠাইয়া হাতের মধ্যে যে হালুয়া ছিল এই হালুয়াটা মাকে তুলায়া খাওয়াইতেছি। মুসা নবী তাকায় তাকায় শুধু দেখতেছেন, আর দেখেন তার ছোট্ট 2টা বালক, ছোট্ট 2টা সন্তান বাবার পা পয়রা কাঁদতেছে আর বলতেছে আব্বু গো সারাদিনে কিছুই খাই নেই গো বাবা, পেটের ক্ষুধে অস্থির আর সইতে পারি না গো বাবা,
দাও আমাদের মুখে কিছু খানা দাও। তখনই ওই যুবক বলতেছে, বাজান একটু সবর করো, সন্তানরে চুমু দে, গালে চুমু দে, টুটি চুমু দে, চোখের পানি মুছে আর কই বাবা একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই, দাদুরে আগে খানা খাওয়ায়া নেই। এই কথাটা কইতেই মুসা নবী বলতেছেন, বাচ্চাগুলা কার? কয় আমার। এই মহিলা কয় আমার মা। বাচ্চাগুলার খানন দিলা না? কয় না, আগে আমি আমার মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি নিজে খাই, আগে মারে খাওয়াই, আগে আমি মারে খাওয়াই। মুসা নবী কয় ভাই রে, এই আমলটা কয়দিন যাবত করো? কয় 40 বছর যাবত করি। একদিন দুই দিন না, 40 বছর। 40 বছর যাবত মারে আগে খাওয়াই, এরপরে নিজেরা খাই। আল্লাহর পয়গম্বর মুসা বুঝতে বাকি নাই কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হয়ে গেছে। এইবার মুসা নবী বলতেছেন, ভাই তোমার মা কি যেন তোমাকে দোয়া করলো, বীর করে কি যেন দোয়া করলো, ছোট ছোট ভাষায় আমি বুঝি নাই, একটু আমারে কইবাইনি। তখনই লোকটা কয়, ভাই আমার আম্মা সবসময় 2টা দোয়া করে, আমার জন্য সবসময় 2টা দোয়া করে। একটা দোয়া করে দুনিয়াতে, আরেকটা দোয়া করে আখেরাতে। দুনিয়ার দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে ফেলায়ো না, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাইকো না, দুনিয়াতে ইজ্জতের সম্মানের জীবন দিও। আমি মার এই দোয়াটা বাস্তব কবুল হয়ে গেছে, পায়া গেছি। আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে গেছে, এটা আমি বাস্তবে পায়া গেছি। আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ কোনো ফাওনা দাওনা নাই, বরং আমি পাইমু, আমার কাছে কেউ পায় না। আমাকে আল্লাহ সম্মানের জীবন দান করেছে, মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মায় করে, এই দোয়াটা কেমনে কবুল হইব আমি বুঝি না, এই দোয়াটা কেমনে কবুল হইব আমার বুঝেও আসে না। মুসা নবী তখন পরিচয় তখনও দেন না। মুসা নবী কই কি দোয়া করে মায়ে? কই মায়ে দোয়া করে, আল্লাহ ও আসমানের মালিক, আমার সন্তানরে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না রে ভাই, আমি একজন কসাই মানুষ, জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে হব? কিন্তু মায়ে তো এই দোয়া করে। সাথে সাথে মুসা নবী টাং দিয়া তারে বুকে জড়ায়া কান্না শুরু করে দিছেন। মুসা নবী কান্দে আর কয়, ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, এই দোয়াও কবুল হয়ে গেছে। কেমনে? কয় আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠাইয়া দিছে। আমি কইছিলাম, মালিক আমলটা কি? আল্লাহ কয়, তুমি যা বের করো তার গোপন আমল, আমি পাইয়া গেছি তোমার আমল। কোন আমলের কারণে জান্নাতে তুমি আমার বন্ধু? সে আমলটা হলো তোমার মার দোয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী। সে কথা কি বন্ধ তুমি মনেতে পড়ে না, সে কথা কি বন্ধ তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। 3 নম্বর দুনিয়ার ফায়দা হলো যেই সন্তান মা বাবাকে খুশি রেখে চলবে, বাপ মারে খুশি রেখে চলবে, মা বাবার কথা মতো চলবে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তারে দিন দিন ইজ্জতের চেয়ারে বসাইবেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর ফায়দা হলো তার সন্তানকেও আল্লাহ পাক তার মতো আদর্শ সন্তান বানাবেন। 5 নম্বর ফায়দা হলো যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলবে, দুনিয়াতেই আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবেন। আল্লাহু আকবার জোরে কও। গরিব হলো আল্লাহ তারা মক্কা মদিনা জিয়ারত করাবেন। হাকিমুল উম্মত বলেন, আর যদি কোনো সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার সাথে খারাপ আচরণ করে, রাগের সুরে কথা কয়, ধমক দিয়া কথা কয়, চোখ লাল করে কথা কয়, কিরিমিরি খায় কথা কয়, যেই সন্তান বাপ মার দিলি আঘাত দিয়া কথা কয়, 1 নম্বর দুনিয়ার ক্ষতি, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। বিপদ তার উপরে পড়ার কথা না, তার উপরেই বিপদ হয়ে পড়বে, তার উপরেই বিপদ হয়ে পড়বে। অ্যাক্সিডেন্ট তার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্ট হয়েছে 10 জনের, সবাই ভালো আছে, তাও ভালো থাকার কথা, কিন্তু তার পাও ভাঙবে, তার হাত ভাঙবে। কারণ হলো পিছনে বাপ মার বদদুয়া, পিছনে বাপ মার বদদুয়া। 2 নম্বর তার দুনিয়ার লস, 2 নম্বর তার দুনিয়ার ক্ষতি। রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নিবে। অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় দোকান, এরপরও ধরতে কিছু পায় না। না না, 1টা 2টা ব্যবসা নয়, অনেকগুলি ধরন, এরপরও ধরতে কিছু পায় না। সার্টিফিকেট 1টা 2টা নয়, 10টা 20টা সার্টিফিকেট, এরপরও চাকরি মিলে না। টাকা দিয়া বইসা রইছে, এরপরও বিদেশের ব্যবস্থা হয় না। সর্বদিক দিয়ে তার চোখে শুধু ধুলা, চোখে শুধু সরিষা ফুল। কারণ কি? পিছনে তার মার দোয়া নাই, পিছনে তার বাবার দোয়া নাই। বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা। এজন্য রে যুবক, তোমার আমার জিন্দেগিতে আল্লাহ পাক বাতি লাগায় দিছে, জ্বালায় আল্লাহ দেয় নাই। এই যে মাহফিলের মধ্যে তোমরা বাতি লাগাইছো, এই বাতি জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো। লাইন যদি ওকে করো, বাতি জ্বলবে, নতুবা বাতি জ্বালানো থাকবে, জ্বলবে না। তোমার আমার জিন্দেগিতে আল্লাহ পাক বাতি লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, লাইন ওকে করো। তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা, তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার জীবনের পাওয়ার হাউস হলো তোমার বাবা। লাইন তুমি ওকে করো, বাতি জ্বালায় দিবে আল্লাহ। জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে? আর একটু জোরে বলো কে? জিন্দেগির বাতি জ্বালায় দিবেন আল্লাহ। যদি তোমার মা বাবার থেকে তোমার দোয়া থাকে, আর যদি দোয়া না থাকে, তাহলে বাতি থাকবে কিন্তু জ্বলবে না। হুজুর কোনো লাইন পাইতেছি না, হুজুর লাইন পাই না, অভাব নেই, এরপরও তো কোনো লাইন পাই না। আমরা প্রথমেই বলি বাপ মা আসেনি। হ হুজুর বাপ মা আছে, থাকে কই কই ভাইয়ের কাছে থাকে, থাকে কোথায় গ্রামে থাকে, খোঁজ খবর নেননি। কয় না হুজুর বেশি নিতে পারি না। আমি বলি রে ভাই, ডানে বামে দৌড়ে লাভ নাই, জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তোমার কাটা, এই লাইন তুমি ওকে করো, জিন্দেগির বাতি জ্বালায় দিবেন আল্লাহ। এজন্য বলি যুবক, জীবন মাত্র শুরু, সামনের জীবনে অনেক ঘাট। সবগুলি ঘাটে যদি আসানের সাথে তোমার পার হতে হয়,
এক নাম্বার হলো বাপমার দোয়া নেও, 2 নাম্বার হলো মুরব্বীদের দোয়া নেও, 3 নাম্বার হলো উলামায়ে কেরামের দোয়া নেও, ওলি আল্লাহদের দোয়া নেও। এই দোয়াগুলি তোমার পিছনে যখন থাকবে, সামনে যত বড় বাধা আসুক সবগুলি বাধাকে আল্লাহ আসান করে দিবে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক ভালো করে শুনো, এই পৃথিবীতে বাপ মার দোয়া পায়া বহু সন্তান আল্লাহর ওলি হয়েছে, আবার বাপ মার বদুয়া লইয়া এই দুনিয়াতে নগদ শাস্তি পাইছে। এমন বাস্তব ঘটনাও দুনিয়াতে আছে নিনা নাই? আর একটু যেরকম আছে নিনা নাই? এ যুবক তাহলে একটা বাস্তব ঘটনা শোনো। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। ওই যুবকের হাত, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজ শেষ হলে পরে যুবককে ডাক দিলেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, রুকুটা তোমার বড় সুন্দর, সেজদাটাও তোমার বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যৌবনের ইবাদত যুবককে আল্লাহর ওলি বানায় দেয়। জানুনি যুবক, যৌবনের ইবাদতি ওলি বানায়। হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কেন রাসূল কেন বলছেন এই কথা জানেননি? রাসূল বলে, বুড়া মানুষের শক্তি নেই গুনাহ করার, বুড়া মানুষের শক্তি নেই জিনা করার, বুড়া মানুষের শক্তি নেই চুরি করার, বুড়া মানুষের শক্তি নেই ডাব চুরি করার, কিন্তু যুবকের শক্তি আছে জিনা করার, যুবকের সুযোগ আছে অপরাধ করার। এরপরও যেই যুবক গুনাহ করে না আল্লাহর ভয়ে, অতএব এই যুবক আর ওই বুড়া মানুষ যে এই বুড়া মানুষটাও গুনাহ করে না, এই 2 লোকের মধ্যে বেশ কম আসেনি না নাই? হ্যাঁ, বুড়া মানুষে কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে কয় ডাব চুরি করবাই পরে আগে ডাব গাছে উঠতে পারোনি? কয় না, উঠতে পারি না। যুবক তুমি ডাব চুরি করনি? কয় না। ডাব গাছে উঠতে পারোনি? কয় খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। তাহলে 2 জনের চুরি না করা বেশ কম আছে না নাই? এজন্যই রাসূল বলেছেন, যুবক যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, যেই যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে রে, যেই যুবক যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, ওই যুবক যৌবনে অলির দফতরে নাম উঠায়। পৃথিবীতে কে কতদিন হায়াত নিয়ে আইসো কেউ জানে না। বুড়া বয়স তুমি পাইবা কি পাইবা না কেউ গ্যারান্টি দিতে পারে না। পত্রিকার পাতা উল্টাইলেই শুধু যুবকের মৃত্যুর খবর। দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। অতএব যুবক নামাজি হইয়া কপালে সেজদার দাগ লইয়া কবরে যাইতে দেরি, আল্লাহর কাছে তুমি অলির দফতরে নাম উঠাইতে দেরি না। করাচির হজরত বলে, এ যুবক কাপড়টা পেঁচায় রাখছো কেন? হাত কেন কাপড় দিয়া পেঁচানো? যুবক তখন চোখের পানি ফলায় কই, হুজুর এই হাতটা আমার ফসতেছে, কত ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য ডাক্তার দেখাই। যুবক কয়, না হুজুর কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর। জীবনে যেমন আগুন নিভবে না, আমার রোগ তো আসমানে, চিকিৎসা জমিনে। জীবনে আমার রোগ ভালো হবে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরেই দেখেছি মা বাবা দুনিয়ায় নাই। মা নানা নানির কাছে যায় না, মামা মামির কাছে যায় নাই। আমার চেহারা দিকে জীবন যৌবন কাটায় দিছে আমার বাবার বাড়িতে। কিন্তু আমি বড় হলাম মানুষের বাড়িতে কাম কইরা কইরা, মা আমার লেখাপড়া করাইল। আমি হাই স্কুল শেষ করলাম, কলেজে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এরকম স্থানীয় ইউনিভার্সিটিতেও পড়লাম। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার পর দেখলাম কি, আমি একটা সুন্দরী মেয়ের খপ্পরে পড়েছি, প্রেমে পড়েছি। সুন্দরী মেয়েটা সে অনেক ধনী লোকের মেয়ে, আমি তার প্রেমে পড়লাম, সেও আমার প্রেমে পড়ল। মহব্বত আর ভালোবাসার সুবাদে আমি তারে বিয়ে করে ফেললাম। একবারও ভাবলাম না আমার মার অনুমতিটা নেই। আমি তো চলে আসলাম বৌনিয়া বাড়িতে, মা আমার বউকে মেনে নিছে। এতটুকুই শুধু আমারে কইছিল, বাজান রে
গরিবের মেয়ে ধনীর বাড়িতে শোভা পায় না রে বাবা। গরিবের মেয়ে ধনীর বাড়িতে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না। ধনীর মেয়ে গরিবের বাড়িতে সেটা সইতে পারে না। আমি মাকে মা কইয়া ডাকবে না রে বাবা। আমি বলেছিলাম মা গো তুমি টেনশন করো না, সব কিছু বুঝায় কইছি গো মা টেনশন করো না। কিন্তু আমার মা যা মনে মনে ভাবছিল তাই হয়েছে হুজুর। বেশ কিছুদিন পর আমি অফিস থেকে আসলে পরে আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয়, অথচ আমার মা কিন্তু তার সাথে কোনো ঝগড়াও করে নেই, কিছু করে নেই, কিন্তু এমনভাবে আমার কান ফোড়া দেয়। এই কান ফোড়ার কারণে আমি বউয়ের প্রতি দুর্বল। ভালোবেসে বিয়ে করেছি আমি দুর্বল। মার রুমে ঢুইকে আমারে বকাবকি করি। মা কয় বাজান বিশ্বাস কর আমি তোর বউর সাথে কোনো কথাই কই না, আমি ভয় পাই, বড় লোকের মেয়ে আমি ভয় পাই রে বাবা। আমারে মূলত সইতে পারে না, ঘরের জন্য বোঝা মনে করে, তোর বউ আমার রেখে দিতে চায়। কিন্তু আমি মার কথা মানি নাই, আমি মার কথা বুঝি নাই, আমি মার কথা বিশ্বাস করি নাই। একদিন গভীর রাত আমি মার রুমে ঢুইকা বউয়ের কথায় মারে বকাবকি কইরা হুজুর আমি মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা চোখের পানিটা ফেলে কান্দে আর কয় বাজান আজকে বুঝি তুই তোর বউয়ের কথা আমি মারে মারলি। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাতের মধ্যে মার শুধু চুমা লেগে আছে, আর কেউ তোরে চুমায়া বড় করে নেই। আজকে তোর বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিলি, ঠিক আছে নে তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন। রসুল বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। এর ভিতরে এক হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া এবং বদদোয়া দুটোটা আল্লাহর দরবারে কবুল। বাপ মা দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এ যুবক ভালো করে মনে রেখো, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি রসুল দেয় নাই, কিন্তু রসুল মা বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি দিছে। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। দরগায় তুমি গরু লিয়া যাও, সাফরান তুমি ছাগল লিয়া যাও, কিন্তু মারে খালি কমলা খাওয়াও না। সাফরান শাহজালাল দোয়া করলে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। তারা তো আজকে কবরে জিন্দা শাহজালাল যদি বাড়িতে আনো তবুও তোমার জন্য দোয়া করলে কবুল হবেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রসুল কয় মা দোয়া করলে কবুল হবে 100% গ্যারান্টি। তো আসতে কেন সুবহানাল্লাহ জোরে বলেন, বিশ্বাস হয় না আপনাদের? এজন্য মনে রাখবা দুনিয়ার সব মানুষই খুশি করছো, মারে নারাজ বাবারে নারাজ করছো। আল্লাহ বলে আমি আল্লাহ তোর উপরে নারাজ, সারা দুনিয়া তোর উপরে খুশি, বাপ মা তোর উপরে খুশি না, আমি আল্লাহ তোর উপরে খুশি না। শ্বশুর শাশুড়ির আম্মা কয়ে ডাকো, আব্বা কয়ে ডাকো, অসুবিধা নাই। শ্বশুর শাশুড়ির খুশি করো, অসুবিধা নেই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই না, হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাই বলে আমি কই না শ্বশুর শাশুড়ি খুশি করো না, করেন তারাও বাপ মা, কিন্তু বাপ মারে খুশি করলে খুশি কে? একটু জোরে আওয়াজ দিয়ে কও না কে? আল্লাহ খুশি। মারে মুখ বইরে আম্মা কয়ে ডাক দাও, বাবারে মুখ বইরে বইরে আব্বা কয়ে ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। সন্তান যত বড় হোক মার কাছে বাবার কাছে কখনো বড় হয় না, বড় সন্তান সবসময় মার কাছে ছোট থাকে। তুমি ঘর থেকে বাইরেতে খেলে কয়ে গেছো আম্মা আমি একটু বাজারে যাই, মার দিল খুশি হয়ে গেছে। আম্মা শীতের কাপড় লাগবো নি, আম্মা ফান আসেনি, মা কবে দেখছো আমার ফুতে আমার জিগাইয়ে গেছে। মার দিলটা খুশি হওয়া মাত্রই আল্লাহ তার বন্ধুরে কয় বন্ধু উম্মতরে জানায় দাও, সে তো মারে খুশি করছে না, মারে খুশি করার লগে লগে আমি আল্লাহ খুশি হয়ে গেছে। ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহ বলে বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গায় টাকা পয়সা খরচ করব, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলে জানায় দাও সবার আগে তার টাকা তার পয়সা তার বাপ মার জন্য খরচ করতে হবে। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? ওষুধ আপনারও লাগবে মারও লাগবে, আপনারটা আগে না, আল্লাহর সিদ্ধান্ত হলো মারটা আগে। শীতের কাপড় আপনারও লাগবে, আপনার বাচ্চারও লাগবে, আপনার বাবারও লাগবে। আল্লাহ বলে বাবা সন্তানেরটা আগে না, তোরটাও আগে না, আগে শীতের কাপড় বাবারটা কিনবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত।
যখন এটা করবা, ওই যে দেখেন কমলা নিয়া বাড়িতে গেছো, নিয়া সন্তানের হাতে দিও না। আরে টেকনিক 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 সন্তানের হাতে দিও না কমলাটা, কমলাটা মার হাতে নিয়ে দেও, বাবার হাতে দাও। তোমার মা তোমার এই কমলা তোমার সন্তানরে আগে খাওয়াবে। মা কথা কয় না বা, কোনো দাদি নাতিরে ভালায় খায়? কমলাটা সুলাইয়া নাতিরই খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আর মার দিল খুশি হওয়ার লগে লগে খুশি কে? জোরে কও, আল্লাহ খুশি। তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে, তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। কোন দিক দিয়ে বরকত আসবে তুমি টেরও পাবা না, টেরও পাবা না। বরকত বোঝানো যায় না, দেখানো যায় না, এটা অনুভব করা যায়। এর নাম বরকত। মশারিটা টানায় দাও নিজে গিয়া, মা খুশি। মা বাপরে খুশি করতে লাখ টাকা খরচ করতে হয় না, বড় বড় বোয়াল মাছ মারে খাওয়ানি লাগে না। হরবাড়ির মানুষকে বোয়াল মাছ না খাওয়াইলে বেজার, মিষ্টি না নিলে পরে কতই কইতো না হারলে। কিন্তু মারে মিষ্টি লাগে না, বোয়াল মাছ লাগে না, মারে খালি মুখ বেরে আম্মা ভাত খাইতাম, আম্মা ঘুমাইতাম, আম্মা বাজারে যাইতাম। ওই মুখ বইরে বইরে আম্মা যে কইতেছো বারবার, এতেই মার দিল খুশি হয়ে গেছে। এ আম্মা ডাকটা, আব্বা ডাকটা, বাপ মার দিল খা খা করে ডাকটা শুনতো। তুমি তো বড় হয়ে গেছো, হেডেমলা হয়ে গেছো, এই ডাকতে তোমার শরম করে, কিন্তু তুমি জানো না এই ডাকটা শোনার জন্য মার দিলটা কতটা খা খা করতেছে।